মাইকটা পড়ে গেছিলো। যাই হোক, আজকে অনেকদিন পর ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতে গেছিলাম, তো ভাবলাম যে আমি কি করি আমি যাই হোক, অনেকগুলো ভিডিও আমি শ্যুট করেছি, খুব কম টাইম পেয়েছি। এখন আমার লাইফটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো লাইফের বিষয়ে পরে বলবো, জাস্ট নিজের বিষয়ে কিছুটা বলি। আহ, তো আমার অন দ্য গো বলে একটা ট্রাভেলিং এজেন্সি রয়েছে, তো আমি সেটার জন্যই এখন মেনলি ফোকাস করছি। বিভিন্ন লোক ঘুরতে যাবে, অ্যাকচুয়ালি আমি নিজেও ঘুরতে ভালোবাসতাম। তো আমি ভাবলাম যে বিভিন্ন লোক ঘুরতে যাবে, তো তাদের জন্য কি করা যেতে পারে একটু কম পয়সায়, বা কারো যদি একটু এক্সপেন্সিভ কিছু দরকার পড়ে। যারা এক্সপেন্সিভ হয় তাদের প্রবলেম হয় না, বাট যাদের একটু লিমিটেড বাজেট, তাদের জন্য আমি ভাবছিলাম কি করব। তো আমি জাস্ট ডিসাইড করলাম যে প্রত্যেকটা মানুষের জন্য একটা কাস্টমাইজ প্ল্যান করার, আর সেটাই আমার ইউটিউবের চ্যানেল দিয়ে বা নিজস্ব ওয়েবসাইটও আছে, এটা পাবলিশ করিনি, একটু কাজ চলছে। ডিফিকাল্ট একটা ওয়েবসাইট ম্যানেজ করা। গোটা বিজনেসটাই আমার একার, আমি কাউকেই পার্টনার হিসেবে রাখিনি, কারণ ওভার দ্য টাইম এই একা থাকাতে একটা জিনিস আমি বুঝলাম, অ্যাজ আ মেন ইন দিস সোসাইটি, হোয়াট উই ডিজার্ভ, প্রশ্ন, আহ, টাকা কামানো। বেসিক্যালি টাকা কামানো, কোনো কাজ নেই আমাদের। টাকা কামানো, যত তুমি বড় হবে ততই তোমাকে বুঝতে হবে যে তোমাকে টাকা কামানো খুব প্রয়োজন। উইদাউট মানি ইউ ক্যানট সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড, উইথ মানি ইউ ক্যানট সার্ভাইভ উইদিন। মানে টাকা নিয়েও তুমি বাঁচতে পারবে না। কারণ প্রত্যেকটা জায়গায় যখনই আমি একটু বসে থাকি, মানে একটু খালি সময় থাকি, মানে কারোর সাথে গল্প করতে যাই, ঘুরে ফিরে একটাই উত্তর আসে, জীবনে এখনই কামানোর বয়স, কামাও, আর কিছু করার নেই। এই করতে করতে আমার লাইফটার সেটেল ডাউন হয়েছে। অ্যাকচুয়ালি আমি 22 বা 23-এ সকাল 6:30টায় বেরোতাম, আর রাত্রি 11টা সাড়ে 11টার সময় ফিরতাম। ঠিক আছে, তখন আমি খুব একটা লোকের সাথে কথা বলতাম না, কিছু লোক জানতো এইরকম লাইফস্টাইল ছিল। উম, লোক বলতো আমি প্রচুর খাটি, ওটাই আমার অ্যাচিভমেন্ট ছিল। ফর ফিউ মান্থস আমি চেষ্টা করছিলাম, মাঝে আমি 1-2 বছর মানুষজনের সাথে থাকা, বন্ধু বান্ধবের সাথে থাকা ট্রাই করে দেখেছি, বাট না, ওখানেও কোথাও জায়গা নেই। উই ডিসকাস মোর অ্যাবাউট দ্য আওয়ার লাইফস, যেখানে সবাই আমাকে পার্টিকুলারলি কোনো জায়গাটা বেছে নিতে হতো, আইদার সেলফিশ হওয়া ইয়া সেলফলেস হওয়া। সেলফলেস হয়ে দেখেছি, গালাগালি ছাড়া কিচ্ছু আসে না, কিচ্ছু আসে না। ইভেন আমি যত লোকের হেল্প করেছি লাস্ট কিছু মান্থে বা লাস্ট ফিউ ইয়ার্স, আমি শুধু গালাগালি পেয়েছি। ঠিক আছে, আহ, মানে আমি ছেলেই নই এরকম মন্তব্য এসেছে, কারণ হচ্ছে আমি কথা বলি। মানে কথা বলাটা কত বড় অন্যায় আজকের সমাজে, যেটা আমি বুঝতে পারিছি। ইমোশনাল হওয়াটাও বড় সমস্যাকর। প্রবলেম আছে, সব জায়গায় প্রবলেম আছে। আগে 90s বা 2000-এ যখন আমি ছিলাম, বা রিসেন্ট কিছু টাইমেও দেখেছি, ধরুন আমার বন্ধুর মা, সেও কিন্তু আমাকে ছেলের চোখেই দেখতো। এখন কিন্তু বেশিরভাগ বন্ধুর মা ছেলের চোখে দেখে না, বিশেষ করে মেয়েদের মাগুলো, তারা তো আলটিমেটলি একটা জামাই খোঁজে, যাদের বিয়ে হয়নি, ও তারা নিজের জামাই নিয়েই ব্যস্ত। মানে আমি যদি যাই কাকিমার সাথে কথা বলছি, কাকিমা কেমন আছেন, উত্তর আসে যে ঠিক আছে, তারপরে ফোন করে বলা হয় যে তুমি আমার সাথে কথা বলতে কি করে গেলে। কিন্তু মজার ব্যাপার আছে, হয়তো এই কাকিমাই কোনো দরকারে হয়তো 1 মাস আগে কথা বলেছে, যখন দরকার মিটে গেছে আর কথা বলেনি। এরকম প্রচুর লোক আছে। আমরা এখন যত বয়স্ক মানুষ দেখি, তাদের প্রতি ভালোবাসাটা আমাদের কেন কমছে? কারণ সেও চাইছে যে তার কোনো একটা কাজ আমি হাসিল করে দিই। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর হয়ে গেছে। অ্যাজ আ মানুষ, ডিফিকাল্টি। ইভেন আমি কয়েকদিন বাড়িতে জাস্ট বসে থাকতাম, তাতেই আমার বাপ, মানে সরি আমার ফাদার, পূজনীয় বাবা, তিনি বিরক্ত হয়ে যেতেন যে ছেলের 2 ঘন্টা এসে বাড়িতে ঘুমোচ্ছে। হ্যাঁ, আজ যখন আমি সময় পাচ্ছি না, তখন আমার বাবা আমাকে বলছে যে খাওয়া দাওয়া নিয়ে, এই নিয়ে, ওই নিয়ে, বাইরে খাস। বাইরে খাওয়া ছাড়া উপায় কি? উপায় কি? 6:30টায় জীবন শুরু হয়, টিউশন পড়াও, মাঝে ওই টিউশন থেকে, সকালের টিউশন বা যাই হোক, যে কাজ বাজগুলো করি, সেখান থেকে টাকা আসে। তারপরে যা 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম পাই, হয়তো কোথাও বসে থাকলে লোক এসে জ্ঞান দিয়ে যায়, কি হলো, এই যাই করো না করো, এই ঘুরতে যাচ্ছ ঠিক আছে, মোবাইল কিনছো ঠিক আছে, টাকাটা দরকার, টাকাটা কামাও, টাকাটা কামাও। ওই 1 ঘন্টাও বসা যাবে না। সো কি করলাম, 9টার পর কোথাও আরেকটা টিউশন খুঁজে নেওয়া, 10:30টার পর স্কুলে যেতে হয়। 10টা 10:30টায় স্কুল থেকে আসি, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়িয়ে স্কুলে যাওয়ার জন্য আসি।
ম্যাক্সিমাম ডে আমি আইদার চান করতে পারি না হলে খেতে পারি, কারণ আমাকে 11টা 11:30টার মধ্যে স্কুলের মধ্যে পৌঁছাতে হয় এখন যা রাস্তাঘাটের অবস্থা। তাই একদিন চান করি আর একদিন খাই। এখন চান করাটা খুব গরমে ইম্পর্টেন্ট, তাই খাওয়াটা বাদ চলে গেছে জীবন থেকে। টিফিন, ওটাও আমাকেই বানিয়ে নিতে হয়, কারণ মা যা টিফিন বানায় আমার পছন্দ হয় না। আর এখন যা কন্ডিশন, টিফিনটাও এই মানডে থেকে বন্ধ করে দিতে হবে। দুপুরে না খেয়ে থাকতে হবে, খুব একটা টিফিন টাইম থাকেও না আমাদের। তারপর পরপর সারাদিনে 7-8টা ক্লাস নিয়ে পরপর যেতে হবে, আর লোকের জ্ঞান শুনতে হবে। বিকালবেলা গিয়েই শুরু হয়ে যাবে আমার, আইদার কোচিং সেন্টারে পড়াতে যাও, নাহলে বালিতে, নাহলে গড়িয়াহাটে পড়াতে যাও। এই পড়িয়ে টড়িয়ে রাত্রি 10:30 11টার সময় আসার পরেই মায়ের বকা, যে বাড়িতে খাবার বানালাম খেলি না, এই করলি না ওই করলি না, কিন্তু খাবো কি করে, গায়ে আর জোর থাকে না। মানে প্রায় 16-17 ঘন্টা দিনে কাজ করার পর আর কোনো শরীরের কোনো একটা উপায় থাকে না যে খাবো। তখন জাস্ট এই উপরে এসিটা চালাও আর শুয়ে পড়ো, এছাড়া কোনো কাজ নেই। আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, এই ঋত্বিকের সাথে, জাস্ট ফিরছিলাম ক্যামেরা ট্যামেরা নিয়ে, কোন একটা মেয়ে বললো যে শুট ফুট করে দাও, তার কটা ছবি ফ্রিতেই তুলে দিলাম। তো এখন তুলি আমি ফ্রিতেই ছবি। তো দ্যাট টাইম আমি আসছিলাম, তো ঋত্বিক আমাকে একটা ভালো কথা বললো যে ভাই, একটা ছেলের বাবা হওয়ার পরেও বুঝি কেউ আমাদের কষ্ট বোঝে না। সোসাইটিতে আমাদের মতন ছেলে যারা লোককে ইউজ করে না বা লোককে ভালোবাসে, তাদেরকে সোসাইটিতে আইদার ইউজ না করলে, মানে আমি তো লোককে ইউজ করতে পারবো না রে ভাই, ভালো মানুষই চলেই আসে ইউজ করতে গেলেও। আমি ইউজ করতে গিয়ে দেখালে আমি ইউজ হয়ে যাচ্ছি, এই ব্যাপারটায় আমি যখন আসছি, তো আমার দ্বারা এগুলো হবে না। তো আই সেগ্রিগেটেড মাই লাইফ ফ্রম হিউম্যানস। সত্যি একটু, আর আর হয়তো 25-30 বছর পর যখন আমার 60-এর কাছাকাছি বয়স হয়ে যাবে, দ্যাট টাইম আই উইল রিল্যাক্সড। হ্যাঁ, আমি ডিসাইড করেছি যে বিয়ে আমি করছি না, কারণ আমি বিয়ে কেন করব, আমি বিয়েটা কেন করব, বিয়েটা চিটিং হওয়ার বিশাল সম্ভাবনা আছে। আর চিট করার পরেও বউ বলবে না আমি চিট করেছি, বলবে অনেক মেয়ে করে সেটাই আমি করছি। বাহ, এটা একটা ব্যাপার। মেয়ের মা বলবে আরে টাকাটা আসছে না, ডিভোর্স দিয়ে আরেকটা ছেলের সাথে বিয়ে দিচ্ছি, ওই অ্যালুমিনির টাকায় আমরা 10 মাস কাটিয়ে নেবো, 1 বছর কাটিয়ে নেবো। মানে ছেলে মানেই হচ্ছে একটা জিনিস, ছেলে মানেই হচ্ছে জিনিস, সম্মান তো কেউ করেই না। আর শুধু টাকা থাকলে সম্মান হয়। আমি বাধ্য হয়েছি জীবনে, এই এই জীবনে এই স্মার্ট ওয়াচ কেনা বা ফাস্ট ট্র্যাকের জীবন কাটানো, শো অফ করা, এছাড়া উপায় নেই। আমি যদি একটা ক্যাফেতে বসি নর্মাল ঘড়ি টড়ি পরে, কোনো মেয়ের ইন্টারেস্ট থাকে না আমার উপর দিয়ে। জাস্ট আমার এই ডিএসএলআরটা যেটা রয়েছে, যেটাতে আমি ভিডিওটা করছি, সেই ডিএসএলআরের জন্য একটা মেয়ে তার বয়ফ্রেন্ড ছেড়ে আমার সাথে গল্প করতে আসছে, যে আপনি একা খাচ্ছেন আমার কেরম লাগছে, আপনার সাথে কথা বলতে আসলাম। সিনেমা হলে ক্যামেরাটা বাইরের দিকে থাকে, কোনো একটা মেয়ে যদি খেয়াল করে, পাশের সিটে সিনেমা হলে মেয়েটা থাকলেই মানে কোনো না কোনো সময় দেখি আমার খাবার এগিয়ে দিচ্ছে, কেউ এই করতে আসছে, কেউ কফির বিল এগিয়ে দিচ্ছে। যবে দিয়ে এই ক্যামেরাটা এসেছে, আমার অদ্ভুত সম্মান বেড়ে গেছে। তারপরে এই করতে গিয়ে আমি একটা ঘড়ি কিনেছি ফাস্ট ট্র্যাকের, ভালোই দাম। তো ওই ঘড়ি, ওই দামি ঘড়িটা দেখেও লোকের আরও ইন্টারেস্ট বেড়ে যায়। লোকের ইন্টারেস্ট হচ্ছে, আমাকে জাস্ট জিজ্ঞেস করে যে কী হলো, আপনি এই ওপ্পোর ফোনটা কেন ইউজ করেন? হুম, সবাই এই ওপ্পোর ফোনটা কেন ইউজ করেন, আইফোন তুমি কেন ইউজ করো না? তুমি আইফোন ইউজ করতে পারলে আহ, আমাদের কি হবে, অনেক ভালো হবে, এই হবে ওই হবে। এই যে দেখুন, ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে। সো আমাকে বুঝতে হবে যে আমি কোন সোসাইটিতে বাস করছি, যেখানে আমার দাম কি। আমার দাম একটাই এই সোসাইটিতে, আমাকে টাকা কামাতে হবে। আলটিমেটলি কিছু না কিছু হারাতেই হবে, শরীর, জীবন, এই ওই। এখন আমি সোসাইটির সাথে পারফেক্টলি অ্যাডজাস্টেড। আমি খুব কম কথা বলি, হুম, কেউ কিছু বললে টাকা দিয়ে দিই, ব্যাস। ইভেন মানে যেসব মানুষদেরকে হয়তো বন্ধু ভাবতাম, তাদের ক্ষেত্রেও তাদেরও একটাই নিড ছিল, আমার থেকে টাকা নিয়ে অন্য বন্ধুদের সাথে এনজয় করবে, তাদের কাছে ভালো সাজবে। এটাই সোসাইটি ইজ জাস্ট, মানে ইউজ করতে বসে আছে। একটা টাইম, একটা সেকেন্ড টাইম দাও, ইউজ করতে চলে আসবে। মানে অদ্ভুত, অদ্ভুত। জানি না এই ভিডিওটা কতজন দেখবে আর কজন বুঝবে, কিন্তু যতগুলো ছেলে দেখবে প্রত্যেকে রিলেট করতে পারবে যদি ছেলেগুলো ভালো হয়। তুমি জীবনে যাই করে নাও,
এই পৃথিবীতে প্রত্যেকটা ছেলে যারা বিবাহিত আছো তারাও মেনে নাও, আর যারা বিয়ে করছো না তারাও মেনে নাও, আর যারা বিয়ে করবে প্রত্যেকটা ছেলে মেনে নাও, তুমি জীবনে যেই মেয়েকেই ভালোবাসো তাকে কোনোদিনও খুশি করতে পারবে না কোনোভাবেই। তোমার কোনো একটা খামতি সে পাবে, আর সেটা মেটানোর জন্য সে পাশের বাড়ির ছেলে বা তোমার ফ্যামিলির মধ্যে এগুলো হবে। মেয়েদেরকে কি শেখানো হয় না আজকাল? মেয়েদের কি শেখানো হয় না? মেয়েদের শেখানো হয় না যে হাজবেন্ডেরও একটা প্রেস্টিজ আছে। তুমি তোমার পাড়ায় যেরকম একটা প্রেস্টিজ মেনটেন করো, বা হয়তো করেই না, একটা ফেক প্রেস্টিজ যেটা মেনটেন করো, একটা ছেলের ক্ষেত্রে জেনুইন আছে। তুমি যেই মেয়েকে নিজের সম্মান দিয়ে বাড়ি আনবে, সে তোমার সম্মান হানি করতে ব্যস্ত হয়ে যাবে। মেয়েদের নাকি আমাদের প্রয়োজন নেই, তো আমাদের কোন সা প্রয়োজন আছে? একটা মেয়েকে রিপ্লেস করতে গেলে কি দরকার? একটা কাজের বউ, একটা আয়া। না সরি, আমি শেমিং করছি না, বাট ফ্যাক্ট ইজ দ্যাট। যার বিয়ে করলে মেয়েটা কি করবে? রান্না করে দেবে? ওটা তো রান্নার বউ করতে পারে। ঘরের কাজ করে দেবে, ওটা যেন কাজের বউ আছে। হোয়াট ইউ প্রোভাইড। একটা মেয়ের ভিডিও দেখছিলাম, সে বলছিল আমি তো চাইলে বিল দিতেই পারি, বাট অ্যাজ আ মেয়ে আমাদেরকে বাসে সিট পাওয়া যায় না, তার জন্য সে স্বামীকে সম্মান করে না। ভালো কথা। আহ, কি যেন বলে, বেশিরভাগ ওয়ার্কার, মানে বেশিরভাগ কাজেই ওদের স্ট্রাকচার আলাদা, ওদের ফিজিক্যাল স্ট্রেংথ আলাদা। এগুলোর জন্য হাজব্যান্ডের বদলে বা নিজের বয়ফ্রেন্ড বা যাকে ভালোবাসো তাদেরকে চিট করতে হবে, আর অন্য ছেলের সাথে ঘুরে বেড়াতে হবে, এটা মানে জাস্টিফিকেশন? আই অ্যাজ আ ম্যান সে আই ডোন্ট নিড উমেন। আমি বলছি আমার প্রয়োজন নেই। আমি বলছি আমার প্রয়োজন নেই। কেন প্রয়োজন আছে? একটা কাজের লোক, একটা আয়া। একটা ছেলে চিরকাল একটা মেয়ের থেকে বেশি কামায়। আজ ফর সোসাইটি আমিও বলছি, আমি যা কামাই আমার ইকুয়াল অ্যামাউন্টের মেয়ে দরকার। পাবো না জানা কথা, কারণ আমার ইকুয়াল অ্যামাউন্টের মেয়ে তার চেয়ে ডবল বা তিন গুণের একটা ছেলেকে চুজ করবে। সোসাইটিতে যদি আমরা মেয়েদের দিকে তাকানো বন্ধ করে দিই, প্রবলেমটা কি হবে? সাজবে কার জন্য? কটা ফালতু ছেলের জন্য সাজতে হবে, নাহলে বয়স্ক কাকু যেগুলো ঠার্কি টাইপের হয় পারভার্টেড, তাদের জন্য করতে হবে, আমাদের জন্য নয়। আমাদের নিডস ছিল যে একটা ভালো বন্ধু পাওয়া, সেটাই হচ্ছে না। তাই আমরা বিয়েটা কেন করবো? বিয়েটা কেন করবো? আমি নিজের বউ ছাড়া কারোর সাথে বেরোবো না, বা আমি আমার গার্লফ্রেন্ড ছাড়া কারোর সাথে বেরোবো না। আর আমি আমি অ্যাকসেপ্ট করতে হবে যে ভাই, আমি যে মেয়েটাকে ভালোবাসি তার হাজারটা ছেলে রয়েছে, তাদের সাথে তাকে ছাড়তে হবে আর খুশি হতে হবে। কেন? কেন এই স্যাক্রিফাইসটা? কেন এই স্যাক্রিফাইসগুলো আমরা করবো কেন? কেন আমাদের টাকার কি অভাব লেগেছে যে আমাকে কোনো মেয়ের পেছনে পড়ে থাকতে হবে? নিজেই তো দেখলাম, জাস্ট এতদিন ধরে সিম্পল লাইফ থেকে আমি যত না মানুষের অ্যাটেনশন পেয়েছি, তার চেয়ে 4 গুণ অ্যাটেনশন জাস্ট কিছু দামি জিনিস কেনাতে পেয়ে গেছি। মানুষের ভালোবাসায় দামি জিনিসগুলো, আমার দেওয়া জিনিস সবার ভালো লাগছে, আমাকে কারো ভালো লাগছে না। আর তাহলে আমি দেবো কেন? অ্যাজ আ ম্যান, ওয়াই শুড উই প্রোভাইড? আমরা সেই প্রোভাইডটা কেন করব? আমি নিজের বিজনেস নিয়ে মাথা ঘামাবো, আমি চারটে লোককে, ফ্যামিলিকে ঘুরতে দেবো। আমার অবজেকশন নেই যারা বিয়ে করেছে বা যারা ভালো আছে। ভালো তো কেউই থাকে না, বাট প্রবলেম থাকে। অ্যাটলিস্ট লাইফে যদি একটা লয়াল অনেস্ট নিয়ে থাকে, তাকেই রাখো, নাহলে আর কাউকে রাখার দরকার নেই। আই ডোন্ট সে যে কেউ ভালোবেসো না, কেউ বিয়ে করো না। এটা আমার পার্সোনাল চয়েস, আমি বিয়ে করবো না। কিন্তু কারো যদি চয়েস হয়ে থাকে, তাহলে একটা ভালো মেয়েকে বিয়ে করো। কারণ ডিভোর্স করার পর ওই মেয়েটা ঘুরবে অন্য একটা ছেলের সাথে, তখনও তুমি মেনটেনেন্স দিয়ে যাবে। আর ইউ রেডি ফর দ্যাট? যখন যদি না থাকো, তাহলে বিয়ে করো না। আমি এটুকুই বলবো। ছেলেদের বিয়ে করা উচিত না আজকের সমাজে দাঁড়িয়ে, যেখানে প্রত্যেকটা ল এগেনস্টে। আর পড়ে রয়েছে এমআরএ গুলো, না ওই যে ম্যান অ্যাক্টিভিস্ট রাইট, মেন রাইটস অ্যাক্টিভিস্ট যেগুলো পড়ে থাকে এমআরএ, ওই মহিলাগুলো বেশিরভাগই আমাদের পুরুষদের কিন্তু কথা বলছে না, তারা পুরুষের এগেনস্টেই কথা বলছে। এই যেই কটা মেয়েকে তুমি দেখছো ইউটিউবে বা ফেসবুকে, যারা আমাদের ছেলেদের অধিকার নিয়ে বলছে যে এই ছেলেটা সারাদিনে, মানে আমাকে আমার ভিডিওটা দেখেই কাউকে বলবে এই দেখো এই ছেলেটা 6:30 থেকে 11:30 অবধি খাটছে, এর মতন ভালো ছেলে হয় না। সেই মেয়েটাও যদি আমার সুযোগ পায় না অফলাইনে, সেও আমার সুযোগ নেবে। তাই এই ইউটিউবে ম্যান রাইট অ্যাক্টিভিস্ট বা ইনফ্লুয়েন্সারদের কথা ছাড়ো, রিয়ালিটিতে আসো। রিয়ালিটি হচ্ছে কোনো ইনফ্লুয়েন্সার আমাদের লাইফ চেঞ্জ করতে পারবে না, তারা নিজের বেনিফিটের জন্য এগুলোতে আছে। আমার ইউটিউব চ্যানেল থেকে 1 পয়সা আসে না, 1 পয়সা আসে না।
তা আমি কেন বানাচ্ছি? কারণ সোসাইটিতে কোথাও না কোথাও একটা ভিডিও দেখে কোনো একটা ছেলে নিজে একটা ভালো ডিসিশন নিতে পারবে। আমি শুধু বলছি রিয়ালিটিতে এসো, কাজ করো, ভালো থাকো, কাজ করো। যারা তোমার সাথে কাজ করে তারা তোমার ফ্যামিলি মেম্বার নয়, আর ফ্যামিলিও হবে না। তোমার গোটা ফ্যামিলি তোমার নয়, ঠিক আছে? তোমার বাবা চিরকাল কম্পেয়ার করে যাবে তার বন্ধুর ছেলের সাথে, সে কত টাকা কামায়। তোমার মাও সেম করবে, তুমি যে মেয়েটাকে করবে, হয়ে গেল। আর ইউ ওয়ান্ট টু বি এভরি টাইম বি জাস্ট বাই এভরি ওয়ান? এটাই তোমার ইচ্ছে? তাহলে করো চেষ্টা। আমি করে দেখে নিয়েছি, হেরে গেছি। তুমি কোনো মেয়ের লাইফে থাকতেই পারবে না। সে তার কাছে একটা বড়লোক ছেলের অপশন আসবে, তুমি পরের দিনই বাদ। হ্যাঁ, সোসাইটিতে যে মেয়েগুলো টাকা দেখে না, জেনুইনলি ভালোবাসতে পারে, তাদের নিয়ে আমার কোনো অবজেকশন নেই। সোসাইটিতে তারাও আছে, সংখ্যাটা কমে গেছে বা তারা পাল্টে গেছে। বাট আমি বলছি যে ফর আস উই ডোন্ট হ্যাভ এনি ওয়ান লেফট। সো একটা কাজ করো, টাকাগুলো নাও, মাসে মাসে 300-400 টাকা করে জমাও শেষ বয়সে একটা আয়ার জন্য। সেই আয়া কিন্তু প্রফেশনাল হবে আর সে কাজ করবে। যদি আয়াটা ভালো না কাজ করে, তুমি পাল্টে দিয়ে আরেকটা টাকা বেশি দিয়ে আরেকটা আয়া নিয়ে আসবে। ওই বউয়ের প্রতি এক্সপেকটেশন রেখো না, সে তোমায় দেখবে। তুমি সব কিছুর দায়িত্ব নিতে হবে। তোমার বউ কোন ছেলের সাথে ঘুরতে যাবে সেই ছেলেরও দায়িত্ব নিতে হবে, নিজের বউয়ের তো। রেডি? তাহলে করো। তুমি চিরকাল মাথায় রেখো যে তুমি সার্টেন অ্যামাউন্টের পর টাকা কামাতে পারবে না। আমরা সব এত বছর ধরে কটা আম্বানি হয়েছে? একটাই তো আম্বানি আছে। কটা অনিল আম্বানি, কটা আদানি আছে? একটা দুটোই আছে। সবাই কি কোটিপতি হতে পারে নাকি? কিন্তু এই প্রত্যেকটা মেয়ের এক্সপেকটেশন হচ্ছে তার কোটিপতি ছেলে দরকার। কোয়ালিটি কি? আক্স কোয়ালিটি কি? লয়েল? না। আহ, ঘরের ঘরের কাজ তো বাদ দাও, ঘরের কাজ দিয়ে কোনো মেয়েকে জাজ করে লাভ নেই, ওটার জন্য কাজের লোক আছে। তুমি অ্যাজ আ মানুষ হিসেবে কারো লাইফে কত ইম্পর্টেন্স দিতে পারো। কথায় ছিল যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান। ঠিক আছে? প্রত্যেকটা সফল পুরুষ মানুষের পেছনে তার মহিলা ছিল। সত্যি মহিলাই আছে, মানে তার স্ত্রী, তার মা, তার বোন, দিদি, তারাই আছে, তারা ছাড়া কেউ নেই। সো এভরি টাইম তোমাকে মানতে হবে অ্যাজ যত তুমি বড় হচ্ছ তোমার ফ্যামিলির সাথে ডিস্টেন্স বাড়াতে হবে, যেরকম আমি করেছি। আমার ফ্যামিলির সাথে আমার কোনো ডিস্টেন্স নেই, মানে কোনো ক্লোজনেস নেই। আই এম পুরোপুরি আলাদা। এই গোটা ঘরটাই আমি একা স্বাধীনভাবে থাকি। এসি চালাই, ঘুমাই, চলে আসি, ব্যাস। আজকে শনিবার, আমার বিকালেও পড়ানো আছে, আমার বিকালেও পড়াতে যেতে হবে বালিতে, একদিন গড়িয়াহাটে। এভরিডে আই এম বিজি। শুধু একটা রোববার থাকে, মাঝে মাঝে বিরক্তিতে মনে হয় রোববারটাও কেন খালি। এখানেও আমি কাজ করি। এই কাজ করতে করতে মানুষের প্রতি আমার ভালোবাসাটাই শেষ হয়ে গেছে। মা বাবা যখন থাকবে না, আমি এখন একা থাকবো, আমি একটা কুকুর পুষে নেবো। সেটা একটা মেয়ের থেকে বেশি লয়াল। বন্ধুদের থেকে একটা কুকুর পোষা ভালো। তুমি একটা কুকুরকে না কম খাবার দিলেও খুশি রাখতে পারো, কুকুরটাকে একটু টাইম দাও, ওর বেশিও কিছু চায় না। কিন্তু বাকি তোমার প্রতি সবার একটা এক্সপেকটেশন হয়ে আছে, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, যে এই ছেলের এত কেন টাকা হচ্ছে না, এই ছেলের এত কেন কামাচ্ছে। হিংসে করার লোকের তো অভাব নেই। তুমি যতই রকমের পাথর বনে নাও, তাতে কোনো কাজ আসবে না। ঠিক আছে? ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, জাস্ট এডিট করে ছোট করে দেবো। তো এইটুকুনি বলতে পারি, অ্যাজ আ ছেলে হয়ে বলতে পারি, আমাদের জন্য কেউ নেই ভাই। কারো স্বপ্ন দেখো না। কোনো মেয়ে তোমার জীবনে এসে কিচ্ছু করবে না। জাস্ট কদিন টাকা নেবে আর একটা বেটার অপশন পাবে, লাত মেরে চলে যাবে। মেয়েরা আজকের দিনে ভালোবাসতে পারে না। তারা টাকাকে ভালোবাসতে পারে, জিনিসকে ভালোবাসতে পারে, কম্পিটিশন করতে পারে, যে তোর বর কি করে এত, তোর বর কি করে এত, আমার বরের মাইনে এত, তোর বর। যেই শুনবে তো মেয়েটা যে তোমার, মানে তোমার বউয়ের, তোমার যে বউ আছে, মানে অ্যাজ এ হাজবেন্ড তোমার ইনকাম কম তার বর হচ্ছে, ওই মেয়েটার ওর বরের প্রতি ইন্টারেস্ট হবে, বলবে তোর কি কপাল। আগে এই জিনিসগুলো ছিল না সোসাইটিতে। সোসাইটিতে বিয়েটা একটা বড় জিনিস। ওই অনেক মেয়ে বলছে আমরা বিয়ে করবো না, করো না ভাই। আমি জানি তুমি কেন করছো না, তোমার কাছে 4টে ছেলের অপশন পড়ে আছে, তুমি বুড়ো হও, তোমারও অপশন থাকবে না। 45 বা 50-র পর কোন মেয়ের কাছে অপশন থাকে? কেউ থাকে না, কেউ থাকে না। তখন সব ছেলেই পালাবে, আর তখন এই মেয়েরা আমাদের কাছে আসবে। আমার কথা হচ্ছে কাউকেই আনার দরকার নেই। ভালো থাকার জন্য নিজের একটা ব্যবসা, নিজের গান, নিজের হয়ে সব কিছু টাকার জন্য করো না প্লিজ। নিজেদের বাঁচার জন্য কিছু করো, এটাই বলতে পারি। আমার ভালো থাকার কোনো সুযোগ নেই বা খুশি থাকার কোনো চান্স নেই। আমার যেটা চান্স আছে টাকা কামানো, নতুন জিনিস ইউজ করা, নতুন নতুন ফোন, ঘড়ি সব ইউজ করা, আর এগুলোতেই আনন্দ খোঁজা সবার মতো।
আলটিমেটলি আমিও সবার মতন হয়ে গেছি। আমিও স্বার্থপর হয়ে গেছি, আমিও মানুষকে ভালোবাসি না, আমিও টাকাকেই ভালোবাসি। আমি শুধু সারাদিন শুধু চিন্তা করি আমার পার্সে কত টাকা আছে আর কত টাকা বাড়বে। আলটিমেটলি কবে আমি আমি দামি দামি জিনিস কিনতে পারবো আর সোসাইটির লোকজন আমাকে দেখে হিংসে করবে। কিন্তু অ্যাটলিস্ট আমি কোনোদিন এরকম ছিলাম না, আমি সত্যি এরকম ছিলাম না, আমি মানুষকে ভালোবাসতাম। আমাকে সোসাইটি পাল্টে ফেলেছে, মানুষ পাল্টে ফেলেছে। শুধু এটাই বলার যে সবাই কেন গাইতে গেলে প্রেমেরই গান গায়, ঘুরে ফিরে এই একই কথাটাই। আমি অন্য কিছু গাইবো বলে তোমার কাছে গিয়ে সবাই কেবল সবাই হয়ে যায়। তো সোসাইটিতে একা বাঁচো, ভালো থাকবে, কারো পিছনে দৌড়িয়ে লাভ নেই। যত বেশি সোশ্যাল লাইফ বন্ধ থাকবে তত তোমার ভালো থাকবে। ইভেন আমার ফেসবুক আমি 2018 বন্ধ করেছিলাম, 24-এ খুলি। এখন আমি ফেসবুকের সাথে কানেক্ট হতে পারি না, কিন্তু 18-র আগে অবধি আমি প্রতিদিন ফেসবুক না করলে পাগল হয়ে যেতাম, হোয়াটসঅ্যাপ না করলে পাগল হয়ে যেতাম। আমার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ ফেসেজ কিচ্ছু আসে না আর আমার প্রয়োজন নেই। কাজের বাদে আমার কোনো ফোনের দরকার নেই, এটাই আমি বলতে পারি। ফর মি লাইফ ইজ ওভার। আর জীবনে ভালো থাকার জন্য একটা জিনিস দরকার, টাকা। মানুষের কোনো দাম নেই। তাই নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো কিভাবে একা থাকবে, আর একা থাকাটার মধ্যে আনন্দটা খোঁজো, এটাই আমি বলতে পারি। এই 6:30 থেকে রাত্রি 11:30 জীবন আমার জন্য বেস্ট। বাই চান্স যদি 10টা 10:30 বাড়িতে এসে যাই সেদিনও বেস্ট। আমার মানুষ ভাল লাগে না আর মানুষের প্রতি আমার কোনো ইচ্ছে নেই। বয়স্ক মহিলাদের আমি আর সম্মান করতে পারছি না, কারণ তাদের আমার প্রতি কোনো ভালোবাসা নেই। আগেকার দিনে কাকিমারা আলাদা ছিলেন, এখন তো কেউই নেই। তো যাকেই করে নাও, তুমি নিজের শাশুড়িকে 10টা গিফট দেবে, তাও তিনি খুশি হবেন না। এখনকার বয়স্ক মহিলা না কোথাও না কোথাও অদ্ভুত। আগে না মানে একটু ভালোভাবে কথা বললেই খুশি হয়ে যেত, মায়ের মতন ব্যবহার করতো। এখন তারাও হাত পেতে টাকা নিয়ে বসে আছে যে কত টাকা তুমি দিতে পারবে, তুমি কোথায় চাকরি করো, আচ্ছা তোমার বাবা কত টাকা রেখে গেছেন। শুধু টাকা আর টাকা, জানে মানে টাকা কামাচ্ছি আর ওনাকে দিয়ে দিতে হবে, দায় নিয়ে বসে আছি। সিরিয়াসলি কেউ নেই পৃথিবীতে। প্লিজ স্টপ হেল্পিং আদার্স। এই জেনুইনলি সেলফলেসলি হেল্প করাটা বন্ধ করতে হবে, নাহলে জীবনটা খুব খারাপ হবে। এটুকুনি আমি বলতে পারি। টাটা।